জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমরা হচ্ছি চিরকাল কৃষ্ণের দাস। দাস মানে চাকর, দাস মানে কর্মচারী। এইটাও দেখুন, কর্মচারী শুনলেই কর্মচারী, কর্মচারী শুনলেই মনে হয় খারাপ। কিন্তু হনুমান কার দাস ছিল? রামচন্দ্র। এটা ছিল হনুমানের গর্ব এবং হনুমানের আনন্দ যে আমি রামচন্দ্রের দাস। অল্প করি নাম অনিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। দাস নামে ব্রহ্মা শিব হরিষয় অন্তর, ধরণী ধরেন্দ্র চাহে দাসয় অধিকার। কৃষ্ণের দাস হওয়াটা অল্প ভাগ্য নয়, বহু ভাগ্যে কৃষ্ণের দাস হওয়া যায়। কিন্তু আমরা দেখি দাস মানে লোকটা একটা বাড়িতে কর্মচারী, মালিক তাকে বকে, মালিক তাকে অনেক রকমের প্রতারণা করে। আমরা মনে করি দাস মানে খারাপ। দাস মানে ওই যেমন জল, ড্রেনের জল মানে খারাপ, বিসলারি জল মানে ভালো। তো দাস মানে খারাপ, দাস মানে ভালো। দাস খারাপ কখন? যদি আপনি মায়ার দাসত্ব করেন, যদি আপনি মায়ার দাসত্ব করেন, এই জড়জগতে দাসত্ব করেন, সেটা ভালো নয়। ভালো নয় মানে আপনাকে আনন্দ দেবে না। আর যদি আপনি কৃষ্ণ দাসত্ব করেন, তাহলে আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। বুঝলেন? তো এটা মানুষ বুঝতে পারে না। মানুষ মনে করে ও দাস, দাস মানেই তো দেখি কষ্ট পায়, মালিকের বকা খায়। কিন্তু কৃষ্ণ দাস সেরকম নয়। অল্প করি না মানিব কৃষ্ণ দাস নাম। কৃষ্ণ দাস এটা একটা বিরাট বড় টাইটেল, কৃষ্ণ দাস। বুঝলেন? এখন কৃষ্ণ দাস হতে গেলে আপনাকে শুদ্ধ হতে হবে। জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস বলা হচ্ছে নিত্য। মানুষের দাসটা কি নিত্য না অনিত্য? কি অনিত্য? কারণ আপনি বড় জোর 100 বছর বাঁচবেন, 100 বছর পরে যে মানুষের দাসত্ব করলেন সেও মরবে, আপনিও মরবেন। মানুষের দাসত্ব অনিত্য, কিন্তু কৃষ্ণ দাসত্ব নিত্য। গোলকে যাবেন, কৃষ্ণ পার্মানেন্ট, আপনিও পারবেন। তাই কৃষ্ণ দাসত্ব হচ্ছে নিত্য। That is conclusion, that Krishna is mine, কৃষ্ণ হচ্ছে আমার, and I am Krishna's, এবং আমি কৃষ্ণের। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। সিম্পলি দিস আন্ডারস্ট্যান্ডিং, শুধু এইটুকু বুঝতে হবে, আমি কৃষ্ণের আর কৃষ্ণ আমার। এটাকেই বলে চেত দর্পণ মার্গ, চিত্তরূপ আয়নাটাকে মাসতে হবে। এখন 80 লক্ষ জন্মে চিত্তরূপ আয়নার মধ্যে ময়লা করে থাকে, তাই 80 লক্ষ প্রাণী কৃষ্ণকে বুঝতে পারে না। আমিও যদি না পারি তাহলে বুঝতে হবে আমিও নররূপী পশু। কারণ 80 লক্ষ প্রাণী কৃষ্ণকে বুঝতে পারে না, তার চেতনার মধ্যে ময়লা পড়ে আছে। আমারও যদি এই অবস্থা হয় যে আমি মনুষ্য জন্ম পাওয়ার পরেও কৃষ্ণকে বুঝতে পারছি না, আমিও নরপশু, নরপশু, বিপদ পশু। So by this consciousness, automatically all reaction of sinful life becomes washed. এইভাবে যখন আপনি প্রতিদিন সাবান মাজতে শুরু করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর জপ করবেন, হরি কথা শুনবেন, আপনার চিত্তরূপ যে আয়না তাতে আপনি সাবান মাজতে শুরু করলেন। তখন কি হবে? এই চিত্তরূপ আয়নাটা মার্জন হবে, পরিষ্কার হবে, এবং তার দ্বারা আপনার জীবনের যত পাপ আছে, পাপ মানে কি? পাপ মানে আপনার চেতনাটাকে ঘোলাটে করে দেবে, শুদ্ধ চেতনাটাকে ওই ড্রেনের, শুদ্ধ জলটাকে ড্রেনের জলের মতো করে দেবে। পাপ মানে আপনার যে চেতনাটা মনুষ্য চেতনা হয়ে যাবে পশু চেতনা।
মনুষ্য চেতনা হয়ে যাবে পশু চেতনা। এটা হচ্ছে পাপ। আর পশু চেতনাকে মনুষ্য চেতনা করে আরো উপরের দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে সুকৃতি। সেটা হচ্ছে সুকৃতি। তো এইভাবে আমাদের চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। আগম ধন্বন্তি কার্ষ্ণেন, কার্ষ্ণেন মানে সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে মার্জন করতে হবে। কিভাবে কিভাবে দর্পণটাকে মার্জন করবেন, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করবেন? He has accumulated sinful reactions of life for so many births. কোটি কোটি জন্ম ধরে 84 লক্ষ যোনি ভ্রমণ, এটা তো একবার না, এটা ঘুরতে থাকে। কোটি কোটি বছর ধরে এই 84 লক্ষ যোনি ভ্রমণ হয়। সে যদি ভগবানের কাছে ফিরে যেতে না পারে, আবার তাকে এই বিভিন্ন দেহ, পশু দেহ, বৃক্ষ দেহ, বুঝেছেন? আমরা যে এখানে এখন কত চলছে, 2025, এই 2000 সালের মধ্যে আমাদের জন্ম। তার আগে কোটি কোটি বছরের ইতিহাস আমরা ভুলে গেছি, এবং মৃত্যুর পরে কোটি কোটি বছরের ইতিহাস আমাদের এখন আমরা অন্তত বুঝতে পারি কি হবে, তাই না? এই অল্প কয়েকটা বছর আমরা এখানে এসেছি। আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা সব চলে গেছে, আবার আমরা সবাই চলে যাই। কিন্তু এর মধ্যেই আমরা মানে বিভিন্ন রকমের চেতনা নিয়ে জীবনযাপন করার চেষ্টা করছি। তো যারা ভাগ্যবান, এই যে অল্প সময় আমরা পেয়েছি, 100 বছরই হোক, 80 বছরই হোক, অল্প সময়ের মধ্যে যদি আপনি আপনার চেতনাটাকে মার্জন করতে পারেন, সেটাই মহাপ্রভু দিয়েছেন, যে এই মনুষ্য জন্মে তুমি তোমার চেতনাকে মার্জন করো, পরিষ্কার করো। এইভাবে জন্ম জন্ম ধরে আমরা যে ময়লা সঞ্চয় করি, নিহারমেব ভাস্করম। এখন নিহার মানে কুয়াশা। কুয়াশা কি করে দূর হয়? কুয়াশা কি দিয়ে দূর হয়? সূর্যেরা টর্চ লাইট দিয়ে অল্প দূর হতে, অল্প। টর্চ লাইট দিয়ে কুয়াশা বেশি দূর হয় না, এই জন্য মোটরসাইকেল চালাতেও কঠিন। কুয়াশার সময় ড্রাইভাররা গাড়ি চালাতে চায় না, কারণ গাড়ির লাইটেও কুয়াশা দূর হয় না, বুঝেছি? কুয়াশা দূর করতে গেলে দরকার প্রচন্ড সূর্যের আলো। ঠিক সেরকম আমাদের মনের মধ্যে মায়ার কুয়াশা, সেটাকে দূর করতে গেলে দরকার প্রচন্ড সূর্যের আলো। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মায়ার অন্ধকার দূর হবে। নিহারমেব ভাস্কর, ঠিক যেমন সূর্য উঠলে পরে কুয়াশা চলে যায়, ঠিক সেই রকম কৃষ্ণ সূর্য যখন হৃদয়ে জাগ্রত হবে, কৃষ্ণ সূর্য যখন হৃদয়ে জাগ্রত হবে, তখন মায়ার কুয়াশা চলে যাবে। When there is fog, fog মানে কুয়াশা, you try so many ways. কুয়াশা হলে আপনি নানাভাবে চেষ্টা করতে পারেন, আপনি অনেক লাইট জ্বালিয়ে দিতে পারেন, কাজ হবে। যতক্ষণ সূর্য না উঠছে, কুয়াশা কোনো লাইট দিয়ে কুয়াশা দূর করতে পারবে না। কুয়াশা দূর করতে পারে একমাত্র সূর্য। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এখন কৃষ্ণকে পাবেন কোথায়? কৃষ্ণ কথার মধ্যে। কৃষ্ণকে কোথায় পাবেন? কৃষ্ণ কথার মধ্যে। আমাদের অত ভাগ্য নয় যে আমরা নারদ মুনির মতো গিয়ে কৃষ্ণের সঙ্গে কথা বলব, কিন্তু গীতা ভাগবতে শুদ্ধ ভক্তরা, শ্রীল প্রভুপাদের মতো ভক্তরা গীতা ভাগবতে কৃষ্ণ কথা ব্যাখ্যা করে গেছেন, সেগুলি আমাদের কান দিয়ে শুনতে হবে। তাহলে আমরা কৃষ্ণ সূর্যের আলো পেয়ে যাব, এবং আমাদের হৃদয়ের অন্ধকার, মায়ার অন্ধকার দূর হয়ে যাবে। তাই যত চেষ্টাই করি না কেন, কুয়াশা দূর হবে না যতক্ষণ সূর্য উদিত না হয়।
ঠিক তেমনি আমাদের হৃদয়ে যতক্ষণ কৃষ্ণ সূর্য উদিত না হবে, কোনোভাবেই আমাদের হৃদয়ের কুয়াশা দূর হবে না। If somehow or other sun rises, কোনো না কোনো ভাবে যদি সূর্য উঠে যায়, তখন অল্প সময়ের মধ্যে কুয়াশা দূর হয়ে যাবে। That is our motto in the Back to Godhead ভগবত দর্শন পত্রিকায় সেটাই লেখা আছে। Godhead is light and descends is darkness. কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। Where there is Godhead, there is no jurisdiction of darkness. যেখানে ভগবান আছে সেখানে অন্ধকার নেই। আর অন্ধকার মানে মায়া, অন্ধকার মানে মায়া। পশুর চিত্তে ভগবান সুপ্ত, লুক্কায়িত। তাই পশুর চিত্তে কোনো জ্ঞান থাকে না। কিন্তু মানুষের চিত্ত, সব মানুষের চিত্তে জ্ঞান নাই। যারা সাধু সঙ্গের প্রভাবে, কৃষ্ণ কথার প্রভাবে যাদের চিত্তে কৃষ্ণ চেতনা জাগ্রত হয়েছে, তাদের হৃদয় থেকে মায়ার কুয়াশা দূর হয়ে যায়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্য উঠলে সঙ্গে সঙ্গে কুয়াশা বিদায়। এটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনি কৃষ্ণ সূর্য হৃদয়ে জাগ্রত করতে হবে। কোনো না কোনো ভাবে কৃষ্ণ সূর্যকে হৃদয়ে জাগ্রত করতে হবে। এই জন্য হরিনাম জপ করতে হবে আর হরি কথা শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরি কথা শুনতে হবে। বলে হরি কথা তো সুবিধা নাই। বাড়িতে আজকাল যারা পড়াশোনা অল্প শিখেছেন, বাড়িতে বসে পড়বেন। আমাদের ইস্কনে শিল প্রভুপাদের গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থ পড়ে সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে। সেই গ্রন্থ সংগ্রহ করে বাড়িতে পড়বেন। If we get Krishna rising in our heart, যদি হৃদয়ে কৃষ্ণকে জাগাতে পারি, তাহলে হৃদয়ের অন্ধকার দূর হবে। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মনের মধ্যে কৃষ্ণ সূর্যকে জাগাতে হবে। If we simply concentrate our mind, that is real meditation. যদি মনকে কৃষ্ণে নিবদ্ধ করা যায়, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামেবশ্যতি সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে। মন্মনা ভব, সবসময় আমার কথা চিন্তা করো। আমার কথা মানে কার কথা? কৃষ্ণের কথা। মন্মনা ভব মদ ভক্ত, সবসময় আমার ভক্ত হও। আমার ভক্ত মানে কার ভক্ত? কৃষ্ণের ভক্ত। কলিযুগের মানুষের এমনই দুর্বুদ্ধি, একটা দল আছে, তারা এক থালা ফুল নিয়ে বসে, এক থালা ফুল নিয়ে বসে ফুলটা ওম বলে নিজের পায়ের মধ্যে দিয়ে দেয়। বুঝেছেন কি করছে? বলে আমি মন্মনা ভব আছে না, মন্মনা ভব, আমার কথা চিন্তা করো। তাই আমার কথা আমি চিন্তা করছি। এটা হলো হলো আমার কথা কে বলছে? কথাটা কৃষ্ণ। আর আমি বলছি কি না, মন্মনা ভব, ও আমার পায়ে ফুল দিয়ে দিলাম। আমার পায়ে ফুল দিলে হবে? কার চরণে ফুল দিতে হবে? কৃষ্ণের চরণে। তো কলিযুগের মানুষ এমনই হতভাগা, খুব সহজেই উল্টা পাল্টা বুঝতে পারে, সত্যটা বুঝতে চায়, সত্যটা বুঝতে চায়। যদি কৃষ্ণে যদি আমাদের মনকে নিবদ্ধ করতে পারি, সেটাই হচ্ছে আসল ধ্যান। অনেকেই আছে, আমি দেখেছি, চোখ বন্ধ করে ধ্যান করে। কিসের ধ্যান করো? নিরাকার ব্রহ্মের ধ্যান। কৃষ্ণ বলছে মন্মনা ভব, আমার ধ্যান করো, আর তুমি বলছো নিরাকার ব্রহ্মের ধ্যান করো। 2 মিনিটও মন স্থির থাকবে না। কিন্তু কৃষ্ণ যদি আপনার মন নিবদ্ধ হয়,
তাহলে কিন্তু আপনার মন স্থির হবে। বুঝা গেল? থিঙ্ক অফ কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা করো, মন্মনা ভব মদ ভক্ত। আর ভক্ত না হলে চিন্তা আসবেও না। ভক্তি মানে প্রেম, প্রেম ছাড়া চিন্তা হয় না। আপনার যদি একটা সন্তান থাকে, আপনি যদি একটা কর্মচারী রেখে দেন যে আমার সন্তানকে দেখাশোনা করো, ও ভালো করে দেখাশোনা করতে পারে, কিন্তু নিজের সন্তানকে মা খুব ভালো করে যত্ন নেয়। কেন? কারণ সেখানে প্রেম আছে, সেখানে প্রেম আছে। কৃষ্ণ যখন বলছেন মদ ভক্ত, আমার ভক্ত হও মানে আমাকে প্রেম দাও। প্রেম ছাড়া তুমি সবসময় আমার চিন্তা করতে পারবে না। মজ্জাজি আমার পূজা করো, মাং নমস্কুরু আমাকে প্রণাম করো, then everything will be clean automatically. তখন সবকিছু অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। যখন কৃষ্ণের এই নির্দেশ আপনি পালন করবেন, সবসময় কৃষ্ণ চিন্তা কি করে করবেন? না, গীতা পড়বেন। কলিযুগে আমরা যে চোখ বন্ধ করে কৃষ্ণ চিন্তা করে ফেলবো, প্রথম অবস্থায় তো অসম্ভব। গীতা পড়ুন। আবার গীতাও আজকাল বাজারে কত লোকে কত রকম গীতা লিখেছে। এই জন্য প্রভুপাদ লিখলেন ভগবত গীতা যথাযথ। প্রভুপাদের গীতার নাম জানেন? ভগবত গীতা যথাযথ। কারণ মানুষ গীতাকে উল্টা পাল্টা ব্যাখ্যা করেছে। যথাযথ গীতা না হলে তারা কৃষ্ণ চিন্তা করবে না। যাতে মানুষ কৃষ্ণ চিন্তা করে, সেই জন্য প্রভুপাদ লিখলেন ভগবত গীতা যথাযথ। তাহলে আপনি যদি এই যে কৃষ্ণ বলছেন মন্মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি আমার পূজা করো, মাং নমস্কুরু আমাকে প্রণাম করো, তখন দেখবেন আপনার চিত্ত নিজে নিজেই পরিষ্কার হতে শুরু করবে। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুরিৎসতাম। কৃষ্ণ আপনার হৃদয়ে বসেই আছে। একজন বন্ধু, পরম বন্ধু আপনার সবচেয়ে কাছে, আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার সবচেয়ে বড় কাছে, হৃদয়ে বসে আছে কৃষ্ণ। কৃষ্ণ ইজ অলওয়েজ রেডি টু গিভ আউট ইনস্ট্রাকশন, এবং তিনি আপনাকে উপদেশ দেওয়ার জন্য প্রস্তুত। এখন একটা বাচ্চা চিৎকার চেঁচামেচি করে সে ঘুরে বেড়াচ্ছে, তো বাবা তাকে বলছে এই এখানে যেও না, এখানে যেও না, এখানে সাপ আছে। তো বাচ্চা শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? কারণ সে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে যদি ঠান্ডা মাথায় শান্ত হয়ে বাবার কণ্ঠ শুনতে পায়, তাহলে সে বুঝতে পারে। ঠিক তেমনি আমাদের যেহেতু চিত্ত চঞ্চল, কৃষ্ণ হৃদয় থেকে বলছে এটা করবে না, এটা করবে না, এটা করো, এটা করো না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু যখন আমাদের হৃদয় শীতল হবে, শান্ত হবে, চিত্ত মার্জিত হবে, তখন কিন্তু আমরা কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পাবো হৃদয়ের মধ্যে। কৃষ্ণ সব সময় আমাদেরকে উপদেশ দিচ্ছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। So that we can get out of this miserable condition of life. আমরা যাতে এই দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে আমরা যাতে গোলকে যেতে পারি, সেই জন্য কৃষ্ণ নানাভাবে চেষ্টা করছে। গীতা রূপে, ভাগবত রূপে, সাধু রূপে, গুরু রূপে, পরমাত্মা রূপে হৃদয় থেকে কৃষ্ণ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। কিন্তু আমরা এতই ভোগে ব্যস্ত হয়ে পড়েছি, মায়াতে এতই ডুব দিয়েছি যে কৃষ্ণের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি না। কৃষ্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি আমাদেরকে নানাভাবে সাহায্য করছেন। সাধু রূপে, শাস্ত্র রূপে, গুরু রূপে এবং পরমাত্মা রূপে, বিবেক রূপে তিনি আমাদেরকে সাহায্য করছেন। শুধু তার কণ্ঠ শুনতে হবে, তখন দেখবেন সবকিছু জীবনে আনন্দময় হয়ে উঠবে। আর এই হচ্ছে একমাত্র পন্থা, আর বাকি সব মায়া। কৃষ্ণের পথই হচ্ছে একমাত্র পথ, আর বাকি সব মায়া। আদারওয়াইজ ইন দিস এজ সিভিয়ার অস্টারিটি, তপস্যা, সেলিবেসি, চ্যারিটি না হলে কত মানুষ কত কথা বলবে। কেউ বলবে তুমি তপস্যা করো,
কেউ বলবে তুমি, এগুলি মূল্য আছে মূল্য নেই তা নয়। কেউ বলবে তুমি ব্রহ্মচর্য পালন করো, তো কলিযুগে কয়জন পারবে ব্রহ্মচারী হয়ে থাকতে? বেশিরভাগই তো বিবাহ করে না, গৃহস্থ হয়। আবার কেউ বলবে দান দক্ষিণা করো, কত টাকা আছে আপনার যে আপনি দান দক্ষিণা করে আপনি নিজের জীবনে উন্নতি লাভ করবেন। তো অনেকে অনেক রকমের কথা বলবে। সত্য শৌচাভ্যাং যমেন নিয়মেন বা। এই পন্থাগুলি একেবারে যে অচল তা নয়, কিন্তু সবচেয়ে বড় কলিযুগের জন্য সবচেয়ে বড় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্যান্য পন্থাগুলি খুব কঠিন, কলিযুগে অন্যান্য পন্থাগুলি খুব কঠিন। সবচেয়ে সহজ হচ্ছে ভক্তি মার্গ। কৃষ্ণ নাম কীর্তন করুন, কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। এই হচ্ছে কলিযুগের মানুষের জন্য সবচেয়ে সহজ পন্থা। অন্যান্য পন্থাগুলি যেগুলি সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ করতো, এগুলি কলিযুগের মানুষ পারবে না। কলিযুগের মানুষ এইসব পারবে না। So best thing is to take Krishna consciousness. কেবলয়া ভক্তা, শুধু কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণের নিত্য দাস, এবং কৃষ্ণ নামকে আশ্রয় করে মহাপ্রভু এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের হৃদয়ের ভাব যে আমরা, হে কৃষ্ণ তুমি আমার প্রভু, আমি তোমার দাস, এই এই ভাব নিয়ে আমাদের কৃষ্ণ নামকে আশ্রয় করতে হবে। কলিযুগে এই সত্য যুগের পথ কলিযুগে চলবে না, ত্রেতা যুগের পথ কলিযুগে চলবে না, দাপর যুগের পথও চলবে না। এখানে চালাতে হবে যুগধর্ম। যুগধর্ম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যুগধর্ম। হরিনাম কীর্তন করুন, কৃষ্ণ প্রসাদ আকণ্ঠ ভোজন করুন, এইভাবে হরি কথা শুনুন, তাতেই আপনি এই জীবনে মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যেতে পারবেন। আপনার জীবন আপনি যতই জায়গায় মাথায় হন না কেন, হরিনামকে আশ্রয় করে আপনি ভগবত ধামে চলে যেতে পারবেন। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন থাকলে কারো কিছু প্রশ্ন নাই? তাহলে বৃষ্টি ভিজে আবার বাড়িতে যেতে হবে, তাই তো? না, বাড়ি কাছে না দূরে? যাই হোক, আপনারা কষ্ট করে এসেছেন। প্রশ্ন করুন, আরো 2 ঘন্টা চালিয়ে দেব। প্রশ্ন করুন। না, প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করলেই তো বেরোবে। প্রশ্ন করুন, কারণ এই বক্তৃতাটা কিন্তু শেষ হয়ে গেছে। কালকে যে বক্তৃতাটা শুরু করেছিলাম, আজকে এটা শেষ হয়েছে। এটা আমার না, প্রভুপাদের বক্তৃতা, প্রভুপাদের প্রবচন। কালকে আবার নতুন প্রবচন ধরব। এই জন্য আপনারা যদি প্রশ্ন করেন, কিছুক্ষণ আলোচনা করা যায়। যে কেউ প্রশ্ন করুন। আগামীকাল প্রভুপাদের আরেকটা প্রবচন আছে। আমি তো প্রভুপাদের প্রবচন থেকেই পড়ছি। প্রভুপাদ কি বলেছেন আমি প্রবচনটা এখনো পড়িনি। প্রভুপাদ যা বলেছেন আমি সেটাই আপনাদেরকে, প্রভুপাদ ইংরেজিতে বলেছেন, আমি এটা বাংলায় ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করি। কিন্তু প্রভুপাদের প্রবচনে আমাদের গভীর বিশ্বাস। কেন? কারণ প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকা থেকে তিনি ক্রমে ক্রমে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে তিনি গিয়েছেন। এখন প্রভুপাদের শিষ্য নাই এমন কোনো দেশ নাই।
জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আফ্রিকা সব জায়গায় প্রভুপাদের শিষ্য আছে এবং প্রভুপাদের শিষ্যরা আবার দীক্ষা দিচ্ছে, সেখানে তাদের শিষ্যের শিষ্য আছে। এখন সারা পৃথিবীতে ইসকনের ভক্ত লক্ষ 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 রয়েছেন। আমি শুনেছি শুধু আমেরিকাতেই নাকি কত 3 লক্ষ না কত আমেরিকাতে শুধু, বুঝেছি। এরকম সারা পৃথিবীতে এখন ইসকন মানে মহাপ্রভুর বাণী ছড়িয়ে পড়ছে। এটা মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর বাণী আমরা দেখছি এখন সত্য হচ্ছে। সারা পৃথিবীতে এখন মহাপ্রভুর বাণী, প্রভুপাদ ইংরেজিতে চৈতন্য চরিতামৃত লিখেছেন, এখন পৃথিবীর সব ভাষাতেই মোটামুটি চৈতন্য চরিতামৃত পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষ এখন মহাপ্রভুর চরণতলে আশ্রয় নিচ্ছে। বৈষ্ণব ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আপনারা ভাগ্যবান, মেদিনীপুর খুব এখানে পুণ্যবান মানুষেরই বাস করে বেশি, কারণ এখানে আমি দেখি তো মানুষ খুব মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা শোনে। এখন আপনার দাঁতগুলি কি মানে কুকুরের মতো না বানরের মতো? আপনার দাঁতগুলি কার মতো? কার সঙ্গে মিল বেশি? আমাদের দাঁতের গরুর সাথে, ঠিক আছে। গরু, বানর তাদের সঙ্গে দাঁত মিলে, কুকুরের সঙ্গে আমাদের দাঁত মিলে না, শিয়ালের সঙ্গে আমাদের দাঁত মিলে না। আমাদের দাঁত মিলে বানরের সঙ্গে, দাঁত মিলে গরুর সঙ্গে, তাই না? তো গরুকে মাছ মাংস দিলে খায়? হ্যাঁ, খেলেও মরবে, খেলেও অসুস্থ হবে। তার দাঁতগুলি বানানো হয়েছে চ্যাপ্টা করে। আমাদের দাঁতগুলি চ্যাপ্টা করে বানানো হয়েছে। অনেকে বলে না 2টা লম্বা দাঁত আছে, 32টা দাঁত না, 32টার মধ্যে 2টা লম্বা। কারণ নিরামিষের মধ্যেও কিছু কিছু জিনিস আছে একটু শক্ত টাইপের, তাই না? এখন সবই যদি চ্যাপ্টা দাঁত হয়, বানরেরও লম্বা দাঁত 1-2টা আছে, কিন্তু বানর কি মাছ মাংস খায় না নিরামিষ খায়? নিরামিষ খায়। 1-2টা দাঁত তারও লম্বা আছে। আমাদের দাঁতগুলি যেহেতু বানরের মতো, আমাদের দাঁতগুলি যেহেতু গরুর মতো চ্যাপ্টা, তার দ্বারাই প্রমাণ হচ্ছে নিরামিষ হচ্ছে আমাদের উপযুক্ত খাদ্য। বোঝা গেল? না হলে তো ভগবান আমাদের দাঁতগুলি কুকুরের মতো, শিয়ালের মতো, বাঘের মতো বানাতে পারতেন। তিনি বানাননি, কারণ তিনি চান যে আমরা যেন নিরামিষ খেয়ে থাকি। না হলে তিনি আমাদের দাঁতগুলি বাঘের মতো কেন বানালেন না? আমাদের দাঁতগুলি নিরামিষ ভোজী প্রাণীর মতো। এখন যারা আমিষে নেশাগ্রস্ত হয়ে গেছে, না 2টা লম্বা দাঁত আছে, আরে 2টা লম্বা দাঁত তো বানরেরও আছে। তা বলে কি বানর মাছ মাংস খায় না? হ্যাঁ, 2টা লম্বা দাঁত রাখার কৃষ্ণ দিয়েছেন যাতে মাঝে মাঝে আমি একটা রুটি ছিড়ব, লম্বা দাঁত, বেশি লম্বা না, সামান্য লম্বা, কুকুরের মতো লম্বা নয় বা শিয়ালের মতো লম্বা নয়, তাই না? সামান্য লম্বা 2টা দাঁত আছে যাতে আপনি কিছু শক্ত জিনিস ছিঁড়তে পারেন। বুঝা গেল? কিন্তু আমাদের দাঁত বানরের মতো, তার মানে বানর যেমন নিরামিষ খেতে ভালোবাসে এবং সে যদি জোর করে আমিষ খায় সে অসুস্থ হবে, খেতে চায় না। আমরা দেখেছি। হ্যাঁ, আমি একটা স্কুলে আগে সেবা করতাম, ইসকনের স্কুল। সেখানে একটা বানর ছিল, মানে রাখা হতো, পোষা বানর। সে মাছ মাংস খেত না, তাকে কলা বা এইসব দিলে সে খেত, নিরামিষ খেত। সব বানরই এরকম, নিরামিষ খেতে ভালোবাসে। তো আমাদের দাঁতগুলি যেহেতু বানরের মতো, লম্বা দাঁত সামান্য লম্বা 2টা আছে, তার দ্বারা প্রমাণ হয় না যে আপনি মাছ মাংস খান। এছাড়াও আরো প্রমাণ আছে,
সেই নিয়ে ইসকন থেকে অনেক বই বেরিয়েছে, সেই বই পড়লে আপনি জানতে পারবেন আপনার নারী ভুঁড়ি বাঘের মতো নয়। আপনার নারী ভুঁড়ির সঙ্গে মিলে নিরামিষভোজী প্রাণীর যে নারী ভুঁড়ি, তার সঙ্গে মানুষের নারী ভুঁড়ির মিল আছে। নিরামিষভোজী প্রাণীর নারী ভুঁড়ি প্রায় 30 ফুট লম্বা, আর আমিষভোজী প্রাণীর নারী ভুঁড়ি খুব অল্প। কারণ মাছ মাংস খেয়ে সে তাড়াতাড়ি পায়খানা করে বের করে দেয়, না হলে তার শরীরে ক্ষতি করবে। কিন্তু নিরামিষ খেলে আপনার 30 ফুট লম্বা নারী ভুঁড়ি, আপনার একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, হজম করতে একটু একটু রাস্তাটা লম্বা হলেও কোনো অসুবিধা নেই, বোঝা গেল? এই জন্য আমাদের নারী ভুঁড়ি মিলে নিরামিষভোজী প্রাণীর সঙ্গে, আমিষভোজী প্রাণীর সঙ্গে মানুষের নারী ভুঁড়ি মিলে না। এরকম বহু প্রমাণ আছে, আপনি আমাদের ইসকনে বই পাওয়া যায়, কমপক্ষে 20 থেকে 30টা প্রমাণ আছে যে আমরা হচ্ছি নিরামিষভোজী। তো এখন অভ্যাসের বশে, যেমন অনেকে মদ খাওয়া শিখে ফেলে, আমরা কি মদ্যভোজী, মদ্যপায়ী? না, শিখেছি। ঠিক তেমনি আমরা আমিষ শিখে ফেলেছি, অনেকেই আমরা আমিষ শিখে ফেলেছি, কিন্তু আমাদের দেহটা কিন্তু আমিষভোজী নয়, দেহটা নিরামিষভোজী। আসলে মানুষের পরিচয় শুধু নিরামিষভোজী নয়, মানুষের হওয়া উচিত প্রসাদভোজী। প্রসাদভোজী, নিরামিষ তো বানরও খায়, কিন্তু মানুষ খায় মানুষের মতো, মানুষ খাবে প্রসাদ। বোঝা গেল? আর কি প্রশ্ন বলুন? বলুন, এই যে একজন প্রশ্ন করলো, একটু উত্তর পাওয়া গেল। প্রশ্ন করুন, নাহলে সমাপ্তি ঘোষণা করবো। হ্যাঁ, বৈষ্ণব মানে বিষ্ণু ভক্ত। কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। কৃষ্ণকে কি বলা হয়? আদি বিষ্ণু। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু। আর কৃষ্ণের পরে রয়েছে চতুর্ভুজ বিষ্ণু। কৃষ্ণের হচ্ছে 64 কলা, মানে কলা মানে গুণ, আর বিষ্ণুর হচ্ছে 7 কলা। এখন কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। তো যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে মহাপ্রভু বলতেন কৃষ্ণ। কি বলতেন? কৃষ্ণ। তাদেরকে বৈষ্ণব বলা হয়। এছাড়া যদি আপনি চতুর্ভুজ বিষ্ণুর ভক্ত হন, তখন আপনাকে বৈষ্ণব বলা হবে। কিন্তু আমরা হচ্ছি আদি বিষ্ণুর ভক্ত। আদি বিষ্ণুকে কৃষ্ণ, সেই হিসেবে আমাদেরকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু ভক্ত, বৈষ্ণব। বোঝা গেল? তো তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যেমন মাছ মাংস খাবো না, ডিম খাবো না, পেঁয়াজ খাবো না, রসুন খাবো না। আমরা শুধু পাবো কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ। বোঝা গেল? কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের জন্য কিছু তো ত্যাগ স্বীকার করতেই হবে। শরীরের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। আপনি যদি আপনার দাঁতগুলি নিরামিষভোজী দাঁত, তো আপনি যদি জোর করে মাছ মাংস খান, চলবে, আপনার 40 বছর 50 বছর চলবে, তারপর থেকেই কিন্তু ভালো রকমের গোলযোগ শুরু হবে। কিন্তু যদি আপনি নিরামিষভোজী হয়ে থাকেন, আমাদের মায়াপুরে আমি 4-5টা মৃত্যু দেখেছি। মায়াপুরে 4-5টা মৃত্যু আমি দেখেছি। আমি নাম ধরেই বলতে পারি। যেমন জড়ভরত প্রভু, তিনি আসলেন, মঙ্গল আরতি করলেন, ঘরে গেলেন, তারপরে ওনাকে ডাকাডাকি করা হলো, দরজা খুললেন না, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা হলো উনি দেহত্যাগ করেছেন। আর আমি আমিষভোজী দেহত্যাগও দেখেছি। একজনকে তো দেখেছি 30 বছর ধরে বিছানায় পায়খানা করছে। বুঝেছেন? একজন বড় নেতা কত বছর হাসপাতালে ছিলেন? 9 বছর। তাও আবার আমেরিকার হাসপাতাল। আমেরিকা, জার্মান, টাকার অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক। 9 বছর অজ্ঞান হয়ে পড়েছিলেন। বুঝেছেন?
যাই হোক, আমাদের বিশ্বাস যারা সাত্ত্বিক আহার গ্রহণ করবে তাদের একটু হলেও কষ্ট কম হবে, আর যারা রাজসিক তামসিক আহার গ্রহণ করবে তাদের কষ্ট বাড়বে। আর কিছু প্রশ্ন আছে? এখন যার যেটা বিশ্বাস, কেউ মনে করে না না আমারটাই ঠিক, করো, দেখো, সময় আসুক, দেখো। আর কিছু প্রশ্ন? হ্যাঁ, আমি কথাটা বুঝতে পারছি না। হ্যান্ড মাইক আছে কি? হ্যাঁ, আপনি মাইকে বলতে পারেন, আমাদের মাইক আছে, বলুন। আমার যেটা জানার ব্যাপার, নিষ্ঠার উপরে মানুষের মানে প্রসাদ করলে পরে বলে প্রসাদের উপরে করলে মানুষের প্রসাদের উপরে না নিষ্ঠার? কারণ আমি নিষ্ঠা সহকারে মাংস খেলাম, খুব নিষ্ঠা সহকারে মাংস খেলাম, এটা আপনি বলতে চাইছেন নাকি? কি প্রসাদটা নিষ্ঠার উপরে থাকলে? হ্যাঁ, এখন প্রসাদের এটা বলতে পারেন প্রসাদের কোয়ালিটি, প্রসাদের গুণাগুণ। এখন আমি যদি হেলায় খেলায় রান্না করি, হেলায় খেলায় নিবেদন করি, তাহলে প্রসাদের গুণটা তো সেরকম হবে না। নিষ্ঠা সহকারে আপনি সুন্দর করে রান্না করে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে নিবেদন করলেন, এটাকে আলাদা করবেন কি করে? নিষ্ঠা আলাদা, প্রসাদটা আলাদা। আমার নিষ্ঠা থাকলে প্রসাদটা সুন্দর হবে, প্রসাদটা শুদ্ধ হবে। আমার যদি নিষ্ঠাই না থাকে, প্রসাদটা ঠিক মতো নিবেদন, আমি রুটি নিয়ে কৃষ্ণের কাছে খা, তো কৃষ্ণ খাবে? এখন সে প্রতিদিন মদ খেয়েছে প্রসাদ পেল, তার উপরে কি নিষ্ঠাটা বাড়বে? তো এটাই তো আমি বলছি, নিষ্ঠাটা মানে কি আগে বুঝতে হবে। আমি মদ খাবো, আমি পায়খানা করে স্নান করব না, তো সেটা কি নিষ্ঠা? সেটা নিষ্ঠা নয়। আপনি দুটোকে এক করে বলছেন কেন? তাই না? আমি যদি মদ খেয়ে আমি ভগবানের প্রসাদ খাই, আমার কি ভক্তি আছে? নেই। হ্যাঁ, ভগবানের প্রসাদ খেলে ক্রমে ক্রমে আপনার ভক্তি বাড়বে, কিন্তু মদ খাওয়া তো আপনাকে ছাড়তে হবে, তাই না? না হলে আপনার প্রসাদের কোয়ালিটিও আপনি আনতে পারবেন না। আপনি যদি অনাচার করে রান্না করেন, অনাচার করে ভোগ লাগান, তাহলে তো আপনার প্রসাদের কোয়ালিটিও আপনি আনতে পারবেন না। এগুলি তো আলাদা করা যায় না, এগুলি আলাদা করা যায় না। আপনি নিষ্ঠা সহকারে রান্না করুন, নিষ্ঠা সহকারে ভোগ লাগান, নিষ্ঠা সহকারে প্রসাদ পান। বোঝা গেল? হরে কৃষ্ণ। এগুলি আলাদা করার বিষয় নয়। আর কি? তাহলে রাখছি। বলুন। 32,000 বছর। হ্যাঁ, কলিযুগকে আপনি 4 দিয়ে গুণ করুন, 4,32,000 বছরকে 4 দিয়ে গুণ করুন, কত হয়? আপনি খাতা কলম নিয়ে বসতে হবে। 4,32,000 বছরকে 4 দিয়ে গুণ করুন, সেটা হবে সত্যযুগ। 4,32,000 বছরকে 3 দিয়ে গুণ করুন, সেটা হবে ত্রেতা যুগ। 4,32,000 বছরকে 2 দিয়ে গুণ করুন, সেটা হবে দাপর যুগ। বোঝা গেল? 1 2 3 4, 4 দিয়ে গুণ করলে সত্যযুগ, 3 দিয়ে গুণ করলে ত্রেতা যুগ, 2 দিয়ে গুণ করলে দাপর যুগ, আর 4,32,000 বছর হচ্ছে কলিযুগ। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখছি। দেখুন, এই যুগগুলি অনন্ত কোটি। একটা যে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। তাহলে এই গ্রীষ্মকাল কয়টা?
আপনি যদি 100 বছর আয়ু পান, তাহলে 100 বছরে আপনি কয়টা গ্রীষ্মকাল পাবেন? 100টা। 100 বছরে আপনি কয়টা বর্ষাকাল পাবেন? 100টা। আপনি আপনার আয়ু যদি হয় 100 বছর, 100 বছরে আপনি কয়টা শরৎকাল পাবেন? 100টা, তাই না? তো ঠিক সেই রকম সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি ঘুরছে, ঘড়ির কাঁটার মতো ঘুরছে। এখন আপনি হয়তো 100 বছর বাঁচলেন, এটা কলিযুগের একটা অংশ। এখন ব্রহ্মা তিনি কোটি কোটি বছর বাঁচেন, তিনি কিন্তু অনেক সত্যযুগ দেখতে পান, অনেক ত্রেতা যুগ দেখতে পান, অনেক দাপর যুগ দেখতে পান। বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। আর কিছু? সেগুলি প্রভুপাদের জীবনীতে এরকম লেখা নাই। হ্যাঁ, সেটা প্রভুপাদের জীবনী থেকে বলুন কোথায় কি লেখা আছে, আমি শুনি। মানে শোনা কথায় দোনা দোষ, নানা মুনির নানা মত, এক একজন একটা বললে তো হবে না। প্রভুপাদের জীবনী থেকে আমাকে বলুন যে অমুক জায়গায় লেখা আছে। প্রভুপাদ সারা পৃথিবীতেই সম্মান পেয়েছেন। বিভিন্ন দেশে উনি যখন প্লেন থেকে নামতেন, ওই দেশের রাষ্ট্রপতি এসে প্রভুপাদকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছেন। হ্যাঁ, প্রথম তো ওনাকে কেউ চিনতই না। পরে আস্তে আস্তে তার যখন শিষ্য সামন্ত বাড়লো, তখন তো সারা পৃথিবীর নেতারা তাকে সম্মান করেছেন। প্রভুপাদ যে দেশেই গেছেন সম্মানই পেয়েছেন, তাকে কেউ অসম্মান করেনি। তার আচরণ এত অমায়িক ছিল, কথাবার্তা এত মধুর ছিল, সকলেই তাকে সম্মান করত। ঠিক আছে, প্রভুপাদের জীবনীটা পড়বেন। সংক্ষিপ্ত পাওয়া যায়, আবার বড় জীবনীও পাওয়া যায়। প্রভুপাদের বড় জীবনী 6 খণ্ড, বিশাল। আবার সংক্ষিপ্ত জীবনী স্থানে পাওয়া যায়, পরে দেখবেন। তাহলে রাখছি এখন। হ্যাঁ, আর প্রশ্ন না থাকলে রাখছি, কেমন? জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রমাণ। আগামীকালও এই সময় পাঠ হবে। আগামীকালই শেষ, না আমার শেষ, তারপরে চলবে, কিন্তু আমি চলে যাব আবার। আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। তো আগামীকাল আসবেন। হরে কৃষ্ণ।